সাগরের তীর থেকে গানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জিনাত রেহানা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 8:30টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুণী এই শিল্পী আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করেছেন ছোটদের গানও। এ বিষয়ে আরও জানাচ্ছেন মারজান ইভান। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন জিনাত রেহানা। সেখানেই সাগরের তীর থেকে গানটি রেকর্ড করা হয়। এটির প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন জিনাত রেহানা। বুধবার সকালে গুণী এই সঙ্গীত শিল্পী রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পীর পারিবারিক সূত্রে জানা যায়, জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে প্রথম নামাজে জানাজা। পরে বিকেল 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে জিনাতের আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। জিনাত রেহানার স্বামী প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে জিনাত রেহানাকে গানে কম দেখা যেত। সাগরের তীর থেকে ছাড়াও বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে এই গায়িকার। এর মধ্যে একটি ফুল আর একটি পাখি, আমায় যদি ডাকো কাছে, কণ্ঠবীণা উল্লেখযোগ্য। মারজান ইভান, RTV।